রব্বুল আলামিন বলে, বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা দুনিয়ার মধ্যে পাঠাইছি পরীক্ষার জন্য, লিয়াবলুয়াকুম পরীক্ষার জন্য পাঠাইছি, আইয়ুকুম আহসানু আমালা দেখে তুমি উত্তম আমল কতটুকু করতে পারো। নামাজের মামলায় যদি একবার ফেল করে, তাসবিহাতের মামলায় যদি একবার ফেল করে, ও বাবা রোজার মামলায় যদি একবার ফেল করে, হজের মামলায় যদি আরেকবার ফেল করে, কিন্তু খোদা না কাজটা দ্বিতীয়বার আসিয়া কিন্তু আর পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. قال رسول الله صلى الله عليه وآله وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا. সবাই একটু সাথে সাথে পড়ি, দরুদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم. والليل में ज़ुल्फ़ मुहम्मद का तरन्नुम, والليل में ज़ुल्फ़ मुहम्मद का तरन्नुम, والشمس में रुख़सारे अहमद का तरन्नुम, والفجر में है सुबह रिसालत की बशारत,
वल फज्र में है सुबह रिसालत की बशारत, वल अस्र में है दौर नबूवत की बशारत। हर फूल में है रोवे मदीना का तबस्सुम, हर फूल में है रोवे मदीना का तबस्सुम। शाखों की लचक आका कद तकल्लुम। আলহামদুলিল্লাহ। দক্ষিণ শস্যদী খানেবাড়ি মদিনা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনরা, আমরা সর্বপ্রথম মহান মালিকের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, শাফি আযম, রসুল আকরম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুস সাকলাইন জনাব হযরত মুহাম্মদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। নির্ধারিত যে সময় দেওয়া হয়েছে, এই স্বল্প সময়ের মাঝে কোরআন ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এজন্য এক একজনে এক এক ধারাবাহিকভাবে আলোচনা করে, কিন্তু আমার আলোচনার ধারাবাহিকতা একটু ভিন্ন। এর মাঝে সর্বপ্রথম যে কথা, সেটা হচ্ছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা করব, আমার সাথে কষ্ট করে আপনারা একটু থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে আওয়াজ দিতে হবে ইনশাআল্লাহ। কারণ আমরা হচ্ছে মুসলমান, আমাদের কলবের মধ্যে কোরআন থাকে, আমাদের কলবের মধ্যে আল্লাহ নাম থাকে, আমাদের ঈমান, আমাদের ঈমানে কুওয়াত, আমাদের ঈমানের তাকওয়া আর একটু জোরে হতে হবে। এজন্য আমরা যেহেতু মুসলমান, সব সময় আমাদের জিকিরে থাকিও মাওলা পাকের বেশি বেশি জিকির। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানের ঈমানি শক্তি যত বাড়বে, তত ইসলাম বিদ্বেষী কাফের মুশরিক নাস্তিকরা মুসলমানের সামনে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। এখানে বাচ্চারা যারা আছে, কষ্ট করি আমরা কথা বলবো না ইনশাআল্লাহ, স্বল্প সময় তো কথা বলবো না, একটু শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু সামান্য সময় জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, যে আয়াতখানা তেলাওয়াত করছি, রাসূলের অসংখ্য গণিত হাদিসের মধ্য থেকে একটা হাদিস পাঠ করছি। স্বল্প সময়ের মাঝে আলোচনা গোছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, আমরা যারা মানুষ নেকের কাজ করার জন্য আর গুনার কাজ ছাড়ার জন্য, মানুষ কেন গুনার দিকে আসে আর কেন নেকের দিকে আসে, এই জন্য আমাদেরকে এটা ইম্পর্টেন্ট একটা বিষয় বুঝতে হবে। কোন কারণে আমরা অন্যায় করি, কোন কারণে গুনাহ করি, কোন কারণে অপরাধ করি, এই অপরাধের পিছনে আমার কোন জিনিসটা লুকায়িত আছে, কোন জিনিসের কারণে আমি অপরাধ করি। এই গুনাহ, অন্যায়, অপরাধ করার জন্য এটার পিছনে বড় একটা কারণ হচ্ছে রব্বুল আলামিন আমাকে আর আপনাকে, বনি আদমকে 3.5 হাত
যে শরীর দ্বারা রব্বুল আলামিন তৈরি করেছেন, দেখেন এর আগে একটা কথা বলে যায়, রব্বুল আলামিন বনি আদমকে কেমন ভালোবাসেন। এই রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করার জন্য অঙ্গীকারবদ্ধ হলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা, আমি তো দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করতে চাই, আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ এত মানুষের দরকার তো নাই, আমরা তো আপনাকে রুকু দিই, আমরা তো আপনার সেজদা দিই, আমরা তো আপনার তাসবিহ পড়ি, অতএব ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক, রব্বুল আলামিন মাবুদ, আপনি দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করার দরকার নেই, দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। কারণ এরা যখন দুনিয়ার মধ্যে আসবে, মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু করবে। রব্বুল আলামিন বলে, ফেরেশতারা, ইন্নী আলামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি যা জানি তোমরা সেটা কোনোদিন জানো না। সুবহানাল্লাহ বলি। এরপর আল্লাহ তাআলা মানুষ বানানোর অঙ্গীকারবদ্ধ হলেন। এখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দেয়, ফেরেশতারা আমার বান্দার হাত বানাও। ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ হাত বানাবো কিভাবে? আল্লাহ একটা হাতের নমুনা ফেরেশতাদের সামনে দাঁড় করালেন, এই অনুযায়ী ফেরেশতারা হাত বানায়। এখন আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা হাত বানানোর কাজ অলরেডি শেষ, এখন বনি আদমের পা বানাও। বনি আদমের কি বানাও ভাই? পাও বানাও। এখন বনি আদমের পাও বানায়, আমার আপনার পাও বানায়। এরপরে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা হাত বানানোর কাজ শেষ, পাও বানানোর কাজ শেষ। এখন রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা বনি আদমের 3.5 হাত বডি তৈরি করার কাজে ব্যস্ত। সব কিছু একটা একটা শেষ করে এখন বনি আদমের জবান মুবারক, চেহারা মুবারক তৈরি করবে। রব্বুল আলামিন বলে, ফেরেশতা হাত বানাইলা আমার হুকুমে, পাও বানাইলা আমার হুকুমে, বনি আদমের বডি তৈরি করলা আমার হুকুমে, কিন্তু আমার ফেরেশতা বনি আদমের এই চেহারা তোমরা তৈরি করতে পারবা না। আল্লাহকে ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহ পারবো না কেন? সেটা আমাদেরকে একটু বলতে হবে। আল্লাহ বলে, ফেরেশতা তোমরা দেখো, আমার বান্দাকে তৈরি করার পর এরা দুনিয়ার মধ্যে যাবে, এই দুনিয়ার মধ্যে যাওয়ার পর এই কপাল দ্বারা এরা সেজদা করবে, কোন গায়রুল্লাহকে সেজদা করবে না, কোন মানুষকে সেজদা করবে না, করবে একমাত্র আমাকে। অতএব তোমরা এই জবান, এই কপাল তোমরা বানাইতে পারবা না, এটা মায়া দয়া করে আমি বানাবো। সুবহানাল্লাহ। এই 3.5 হাত বডি বানানোর পর 3.5 হাত বডির মধ্যে আমার আপনার একটা গোস্তের টুকরা আছে, কলব, একটা গোস্তের টুকরা আছে, বাম দুধের 4 আঙ্গুল নিচে একটা কলব, বাম দুধের 4 আঙ্গুল নিচে কি একটা কলব। মুরব্বী বাবা যারা আছে আমরা একটু লক্ষ্য করব, বাম দুধের 4 আঙ্গুল নিচে একটা কলব। এই কলব নামীয় গোস্তের টুকরাটা বনি আদমকে চলাফেরা করার জন্য ভালোর দিকেও নিয়ে আসে, খারাপের জন্য নিয়ে আসে। বনি আদমের আর কোনো শক্তি নাই। এই কলবটা আল্লাহর হাবিব বলে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাস সালুহাল জাসাদু কুল্লুহু। যখন এই গোস্তের টুকরা ভালো থাকে, হাজী সাহেব ভালো থাকে। গোস্তের টুকরা খারাপ হয়ে গেলে হাজী সাহেবও খারাপ হয়ে যায়। সর্দি সাহেবের গোস্তের টুকরা ভালো থাকে, সর্দি সাহেবের গোস্তের টুকরাটা যখন বাবা খারাপ হইয়া যায়, সর্দি সাহেবও খারাপ হয়ে যায়। রাসূল বলে, আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব। মানুষ নেকের কাজ এই কলবের মধ্যে বালাই আসার পর করে, খারাপের কাজ এই কলবের মধ্যে খারাপের কাজ আসার পর করে। তাহলে এই কলবটা মানুষের অল বডি হয়তো গুনার দিকে তাকে নিয়ে যায়, না হয় নেকের দিকে তাকে নিয়ে আসে। এখন এই গোস্তের টুকরাটার নাম হচ্ছে কলব। এই গোস্তের টুকরাটার নাম হচ্ছে কি? কলব। এই কলবটা যদি ভালো কাজ করে ভালোর দিকে নিয়ে যাইবে, আর যদি খারাপ কাজ করে খারাপের দিকে নিয়ে যাইবে। আর যদি কিছু না করে তাহলে এই খালি কলবের মধ্যে জং বসে যায়, গুনাহ বসে যায়। কথা বলেন না, ঠিক কিনা? এখন এটা বুঝাবো কিভাবে? 1 মিনিট সময় নেন আমার থেকে আপনারা। এই যে একটা পানির বোতল আমার হাতের মধ্যে, সবাই লক্ষ্য করেছি আমরা, এটা 1 পাইয়া একটা পানির বোতল না? এই 1 পাইয়া পানির বোতল এটা এখন পূর্ণ। এটা কি এখন পূর্ণ? এই পানি এখনো কেউ খায় নাই, আমি আল্লাহর রহমতে এক ডুব খাই। বিসমিল্লাহ, বুঝানোর জন্য বলতেছি। এই যে আমার হাতে যে বোতলটা, এই বোতলটা একটু আগে কি ছিল? পূর্ণ ছিল। এখন আমি একটু খাওয়ার কারণে এই বোতল থেকে একটু পানি কমে গেছে,
গেছে কিনা? গেছে। এখন যাওয়ার পর এখন যদি আমি এই খালি বোতল যে অর্ধেক বাকি এটার মধ্যে যদি কেউ বলে আমি এই পানিটা পূর্ণ করে দিব আর একটু পানি দিয়ে, তাহলে পারবে কিনা? কথা মনে হয় বুঝতেছে না। এই যে খালি জায়গাটা এখানে যদি আমি অল্প পানি দিই আবার এটা ভর্তি হয়ে যাবে না? যাবে। হয়তো পানি দিয়েও ভর্তি করতে পারবো, যদি বলি না আমি পানি দিয়ে ভর্তি করব না, আমি মদ দিয়ে ভর্তি করব, তাও পারবো। যদি বলে পানিও দিব না, মদও দিব না, আমি এখানে শরাব দিব, তাও ভর্তি করতে পারবো। যদি বলি না পানিও না, মদও না, শরাবও না, আমি এখানে দুধ দিব, তাহলেও বোতলটা পূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোতল পূর্ণ করার জন্য আমি পানিও ব্যবহার করতে পারি, অন্য আসবাবপত্রও ব্যবহার করতে পারি, বোতল পূর্ণ হয়ে যাবে। আর যদি বোতলটা আমি পূর্ণ না করি, খালি জায়গাটা পূর্ণ না করি, বোতলটা যদি এভাবে কাক মারা থাকে, তাহলে এই খালি জায়গা যেটা এটা অটোমেটিক কাক মারা থাকলেও এটার মধ্যে অটোমেটিক বাতাস ঢুকে এটা পূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হয়তো বালু দিয়েও পূর্ণ করার সুযোগ আছে, আর না হয় খালি থাকারও সুযোগ আছে। আর খালি থাকলে কি হবে? এই খালি জায়গাটা আপনার বাতাস দ্বারা পূর্ণ হয়ে যাবে। এখন আসি মূল পয়েন্টে। আমার আপনার এই কলব যেটা ভালো কাজ করলে কলবটা ভালোর দিকে যাবে। একজন ব্যক্তি প্রথমে চুরি করে না, যখন তার কলবের মধ্যে এই চুরির কথা মনোভাব আসে, এখন সে চিন্তা করে চুরি করবে কিভাবে, অমুকের মোবাইলটা নেবে কিভাবে, অমুকের পকেট মারবে কিভাবে, মাথার মধ্যে আসে। এবার ওই তরিকা অনুযায়ী চুরি করে। এখন কেউ যদি নামাজ পড়ার চিন্তা বিক্রি করে, নামাজ কিভাবে পড়বে এই কলবে একটু একটু কাজ করে, এরপর সে নামাজ পড়ে। আর যখন কিছুই না করে অটোমেটিক কলবটা গুনাহ দ্বারা ভরপুর হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে কলবের গুরুত্ব কত বেশি। আর আল্লাহ রাসূল বলে এই কলবটা ভালো থাকার জন্য বেশি বেশি পরিমাণে মাওলা পাকের জিকির করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে এই কলবের দ্বারা মানুষ গুনার দিকে যায়, কলবের দিকে দ্বারা মানুষ ভালোর দিকে যায়। এবার আসি, এটা বলছি কলবকে ঠিক করার জন্য সর্বপ্রথম আমরা যে অ্যান্টিবায়োটিক ওষুধ খাবো এটা হচ্ছে বেশি বেশি মাওলা পাকের জিকির করতে হবে। বেশি বেশি কি করতে হবে? মাওলা পাকের জিকির করতে হবে। এই জিকিরটা যেভাবে আমি পারি সহিহ শুদ্ধভাবে মাওলা পাকের জিকির করতে হবে ইনশাআল্লাহ। এই প্রথম নম্বর সবক শেষ। এরপরে আমার মূল পয়েন্টে যাই। যে আয়াতখানা তেলাওয়াত করেছি এটা বলার কারণ আছে, এটা পিছনে একটু বলবো, আপনারা আমার সাথে থাকেন। যে আয়াতখানা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বাংলাদেশের মধ্যে যে পরিমাণ, অল বিশ্বের কথা বাদ দিই, বাংলাদেশের মধ্যে যে পরিমাণ মানুষ আমরা বসবাস করি, এর মাঝে পুরুষ থেকে 2 ভাগ বেশি হচ্ছে মহিলা। কথা বলেন ঠিক কিনা? পুরুষ থেকে 2-3 ভাগ বেশি হচ্ছে মহিলা। আরো অনেক আগের রিপোর্ট অনুযায়ী একজন পুরুষে যদি 3 জন করেও বিবাহ করে, তারপরও আরো একজন মেয়ে বাকি থেকে যাবে তার পক্ষে। কথা বলেন না ঠিক কিনা? এই পরিমাণ মহিলা আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশের মধ্যে আছে। আল্লাহর হাবিব যখন মেরাজের রজনীতে গেলেন, জান্নাত জাহান্নাম দেখতেছেন। এখন দেখতেছে এক শ্রেণীর জাহান্নামের মধ্যে মহিলারা ভরপুর বেশি। মহিলারা কি বেশি? এখন এই যে মা বোনরা জাহান্নামে যায়, এটা আমরা কোনোদিন কামনা করি না। কারণ যে জাহান্নামে যাবে হয়তো আমার মা, হয়তো আমার বোন, হয়তো আমার স্ত্রী, হয়তো আমার বোন, হয়তো আমার আত্মীয় স্বজন, যে কেউ হবে। অতএব আমরা আমাদের চোখের সামনে আমরা চাই না আমাদের মা বোন জাহান্নামে যাক। এটা আমরা চাই না, না কেউ চাই না। এই জন্য আল্লাহর হাবিব দারুণ একটা ফর্মুলা বাতিয়ে দিয়েছেন মহিলাদের জন্য। পুরুষের জন্য এত সহজ না, মহিলাদের জন্য সহজ। কারণ মহিলারা বেশিরভাগ থাকে আলসিয়া, অলস। কি থাকে ভাই? অলস। কেমন অলস? গল্প করতে বসতে, আসর উঠতে। ওই যে আসরের নামাজ মাগরিবের আজান হয় ওই শেষ, ওই স্বামী মসজিদ থেকে আসলে এর বলে আয় রে ভুলে গেছি। কথা বলেন না ঠিক কিনা? এই হলো মহিলাদের অবস্থা। অলস একটা জাতি। এই জন্য রাসূল এই অলস জাতির জন্য 4টা ফর্মুলা বাতিয়ে দিয়েছেন। এই 4টা কাজ যে মহিলা ধারাবাহিকভাবে করতে পারবে,
যে মা সুন্দরভাবে করতে পারবে, ফালতাদখুলহু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শা। রাসূল বলে, ও দুনিয়ার উম্মতের মহিলার দল, তোমরা যারা আছো 4টা কাজ ধারাবাহিক ভাবে করবা, তোমাদের জান্নাতের দরজা সমূহের যে দরজা দিয়ে মন চায় আমি রাসূল কথা দিলাম তোমরা প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ, সুবহান। এইজন্য পর্দার আড়ালের মা বোন যারা, আমরা একটু খেয়াল করতে হবে। আল্লাহর হাবিব বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 1 নাম্বার কথা, 4টা কাজের মধ্যে 1 নাম্বার কথা, আজকের বয়ান থেকে 4টা বিষয় আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যে মহিলা কি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই 5 ওয়াক্ত নামাজের যে বাবা কি পরিমাণ দাম, কি পরিমাণ এই 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব, আল্লাহ রাসূলের অসংখ্য হাদিসের মাধ্যমে এই নামাজ প্রমাণিত। ও বাবা, এমন অনেক লোক পাওয়া যায় রাত্রিবেলা এশারের পরে ঘুমাই, এশার পড়লাম না, জোহর পড়লাম না, আসর বাবা পড়লাম না, মাগরিব পড়লাম না, মুয়াজ্জিন আবার এশারের আযান দেয়, আমি দোকানে সময় নষ্ট করছি, মা বোনরা গল্প গুজবে সময় নষ্ট করছে, এর মাঝে আবার 10টার পরে খানা খেয়ে ঘুমাই গেলাম, এমনও পরিবার বাবা পাওয়া যায়। বললে হয়তো ভুল হবে না, যদি একই পরিবারের মধ্যে ছেলে সন্তান সবাই মিলে 7 জন থাকে, ফজরের সময় আবার মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, ও দুনিয়ার মানুষ এখন একটু আবার ঘুম থেকে উঠে যান, নামাজ দুনিয়ার কাছ থেকে নামাজের দাম অনেক বেশি, ও বাবা ঘুম থেকে উঠে যান, সালাতু খায়রুম মিনান নাওম। আবার মুয়াজ্জিন ফজরের সময় আযান দেয়, এমনও বাবা পরিবার পাওয়া যায়, কিন্তু ওই পরিবার ফজরের সময়ও নামাজের জন্য উঠে না। যখন দিনে 7টা 8টা 9টা বাজে, এক একজন আল্লাহু আকবার চোখ ডলতে ডলতে উঠে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বাবা একটু কি চিন্তা করছি, হায় রে আমি রাত্রিবেলা দিনের নামাজগুলা তো বাবা পড়লাম না, এশার তো পড়লাম না, এশারের পরে ঘুমাইলাম, এই ঘুমে আমার 8টা বাজে উঠলাম। রব্বুল আলামিন যদি বলে, বান্দা ও বান্দা কি করছো, আমার রহমতের পানি আমি বন্ধ করি নাই, আমার বাতাস আমি বন্ধ করি নাই, আমার আবহাওয়া আমি বন্ধ করি নাই, আমার অক্সিজেন আমি বন্ধ করি নাই, কিছুই তো আমি বন্ধ করলাম না, আমার কোনো নেয়ামতের মধ্যে আমি কমতিও করলাম না। যে নদীর মাছ আমি একজন কাফেরকে খাওয়াই, একজন নামাজিকেও খাওয়াই, একজন নামাজিকে যে কলের পানি খাওয়াই, একজন কাফেরকেও খাওয়াই, কারণ আমি এই দুনিয়ার মধ্যে পরীক্ষার জায়গা, এই দুনিয়ার মধ্যে বাবা আমি ছেড়ে দিলাম। মন চাইলে নামাজ পড়তে পারবা, মন চাইলে নাও পড়তে পারবা, মন চাইলে হালাল খাইতে পারবা, মন না চাইলে হালাল খাইতে নাও পারবা। আমি এই দুনিয়ার মধ্যে বাবা কাউকে বাধা দিব না। মন চাই যেভাবে ওইভাবে ইবাদত করতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না। রব্বুল আলামিন বলে, বান্দা এই দুনিয়ার পরীক্ষার মধ্যে, দুনিয়ার একটা পরীক্ষা আমি রব্বুল আলামিন তোমার জন্য তৈরি করে দিলাম 40-50 বছরের হায়াতের মধ্যে। এই 40-50 বছর হায়াতের মধ্যে যেভাবে মন চাই সেভাবে ইবাদত করতে পারবেন, কিন্তু খোদা না গাস্তা যখন রব্বুল আলামিনের দরবারে বসবো, ওই সময় রব্বুল আলামিন বলে, বান্দা পরীক্ষা দেওয়ার আশা, পরীক্ষা দেওয়ার যে ফলাফল, পরীক্ষা দেওয়ার যে ইচ্ছা তোমার ছিল, ওইটার মধ্যে কোনো শিক্ষক, কোনো টিচার তোমার 3 ঘন্টা সময়ের মধ্যে তোমাকে বাধা দেয় নাই। মন চাইলে লেখো, মন চাইলে না লেখো, মন চাইলে বসে থাকো। আজ কুছ করলো মুশাক্কত ইলমে কি ময়দান মে, वरना तो शर्मिंदा होगा रोजे इम्तिहान में। 3 ঘন্টার একটা সময় পরীক্ষার, 3 ঘন্টার একটা সময় কি পরীক্ষার। এই পরীক্ষার মধ্যে উস্তাদরা ছাত্রের হাতে প্রশ্ন দিয়ে দেয়, উস্তাদরা টিচাররা ছাত্রের হাতে কি দিয়ে দেয়? প্রশ্ন দিয়ে দেয়। এরপরে বলে এই প্রশ্ন 10, এই প্রশ্ন 20, এই প্রশ্ন 25, এইভাবে বলে দেয়। 3 ঘন্টা পর্যন্ত সময়। এই 3 ঘন্টার মধ্যে মন চাইলে সুন্দরভাবে লিখতে পারবা, মন চাইলে নাও লিখতে পারবা। কোন শিক্ষক, কোন টিচার তাকে মারবেও না, কিছু বলবেও না। কিন্তু 3 ঘন্টার সময় শেষ। এখন 3 ঘন্টার সময় এখন কি শেষ। এই 3 ঘন্টার সময় শেষ হওয়ার পর এই টিচার, শিক্ষক যখন
তার এই 3 ঘন্টার সময়ের যে লেখা লিখছে, যে পারসা যখন টিচারের সামনে যাইবে, এখন সে একটা একটা কাটবে, যদি ভালো লেখা পায় ভালো নাম্বার দিবে, আর যদি খারাপ লেখা পায় খারাপ নাম্বার দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই 3 ঘন্টার মধ্যে কেউ কাউকে বকাঝকা করবে না। রব্বুল আলামিন বলে, বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা দুনিয়ার মধ্যে পাঠাইছি পরীক্ষার জন্য, লিয়াবলুয়াকুম পরীক্ষার জন্য পাঠাইছি, আইয়ুকুম আহসানু আমালা, দেখে তুমি উত্তম আমল কতটুকু করতে পারো। আকসারু আমালের কথা রব্বুল আলামিন বলেন নাই, বেশি আমল করেন এই কথা রব্বুল আলামিন বলেন নাই, আহসানু আমালা উত্তম আমলের কথা বলছে। তাহলে বলতেছিলাম এই পরীক্ষার হল শেষ, এখন রব্বুল আলামিন যখন পারসা দেওয়ার সময়, ফলাফল দেওয়ার সময় রব্বুল আলামিন এক একটা আমার সামনে দিবে। এদিকে তাকাই আমরা, এক একটা কি আমার সামনে দিবে। রব্বুল আলামিন দেওয়ার পর বলবে, বান্দা তোমার ডায়েরি এখন তুমি পড়ো, তোমার ফলাফলের কাগজ এখন তুমি পড়ো। ফেরেশতাও পড়তে পারবে না। এখন বান্দা বলবে, আল্লাহ পড়তে তো জানি না, করবোটা কি? দুনিয়ার মধ্যে পড়ালেখা শিখি নাই, ওস্তাদরা শিখায় নাই, মা বাবা শিখে নাই, এখন তো পড়তে পারি না। আল্লাহ বলবে, না, এখানে সবাই সবার পড়া পড়তে পারবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার ডায়েরি তুমি পড়ো, কেউ পড়ে পড়ে শোনাবে না। আল্লাহ কেন পড়ে শোনাবে না? আল্লাহ যদি পড়ে শোনায়, ফেরেশতারা যদি পড়ে শোনায়, এখন আমি অভিযোগ করতে পারি, না না, মনে হয় যে আমি এই কাজটা করি নাই। কথা বলেন না ঠিক কিনা? মনে হয় যে আমি এই কাজটা করি নাই, এই জন্য আল্লাহ ডায়েরিটাও উল্টে দিবে। ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও বান্দা, দুনিয়ার মধ্যে ছোট বড় যত অন্যায়, যত অপরাধ করছো, একটা একটা পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা একটা একটা পড়বে, আর চোখের পানি পড়তে পড়তে রক্ত পর্যন্ত পড়বে। হাতের শুরু থেকে খাওয়া শুরু করবে, পা পর্যন্ত খাবে। তারপরও আমলনামার মধ্যে দোষ নাকি কি বাড়বে? আরেকটু আওয়াজ দিতে হবে, বাড়বে না? না, বলবো আল্লাহ রব্বুল আলামিন বলবে, না, দুনিয়ার মধ্যে, ও বাবা, দুনিয়ার পরীক্ষার মধ্যে একবার ফেল করছি, দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পাশ করার আশা আছে কি না? নাই, আছে। দুনিয়ার কোর্টে যদি একবার ফেল করি, এর উপরের কোর্টে যাওয়া যায়। রব্বুল আলামিনের যে কোর্ট, হাসরের যে কোর্ট, মিজানের যে কোর্ট, ফুলসিরাতের যে কোর্ট, একবার যদি খোদা না খাস্তা একবার যদি ফেল করে, নামাজের মামলায় যদি একবার ফেল করে, তাসবিহাতের মামলায় যদি একবার ফেল করে, ও বাবা রোজার মামলায় যদি একবার ফেল করে, হজের মামলায় যদি আরেকবার ফেল করে, কিন্তু খোদা না খাস্তা দ্বিতীয়বার আসিয়া কিন্তু আর পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। তাহলে বলতেছিলাম এই নামাজ, এক নাম্বার আলমারআতু ইযা সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। তাহলে বলতেছিলাম এমনও পরিবার আছে রাত্রিবেলা ঘুমানোর পর সকাল 8টা-9টা বাজে উঠে। রব্বুল আলামিন যদি বলে, বান্দা ঘুমাইছো তো ঘুমাইছো, ঘুমের মধ্যে থাকো, এভাবে আমি আর তোমার চোখ খুলতে দিব না। হয়তো চোখ খুললে একাল, আর না হয় পরকাল। কথা বলেন ঠিক কিনা? একই ব্যক্তি ভালো মানুষ, সর্দি সাহেব ভালো মানুষ, হাজী সাহেব ভালো মানুষ, একসাথে দোকানে আড্ডা দিলাম, একসাথে চা খাইলাম, রাত্রিবেলা ঘুমাইতে যায়, হঠাৎ করে কান্নার আওয়াজ। হায় রে, কি হলো? কান্নার আওয়াজ কেন? হায় রে, কি হলো? কান্না করে কেন? ঘর থেকে আওয়াজ আছে, আমাদের সর্দি সাহেব আর নাই। ও বাবা, আমাদের বুঞ্জা সাহেব আর দুনিয়াতে নাই। আমি বলি, হায় রে, একসাথে তো দোকানে ছিলাম, একসাথে গল্প গুজব করলাম, হায় রে, একসাথে মসজিদের প্রথম কাতারের মধ্যে ছিলাম, হায় রে, কি হলো? কি হলো? যাইয়া দেখি কিছুই হয় নাই, 2টা চক্ষু বন্ধ, আর কিছুই হয় নাই। এখন যদি আমরা প্রশ্ন করি, হায় রে, এই রুটা গেল কোন জায়গা দিয়ে? দুনিয়ার সব ডাক্তার একমত, দুনিয়ার যত ডাক্তার আছে সবাই একমত, কয় মানুষের এই কলবটা, এই রুটা কিভাবে, কোন মুহূর্তে, কোন সময়, কেমনে বাইর হয়, দুনিয়ার কোন ডাক্তারে আজ পর্যন্ত বলতে পারে না। সর্দি সাহেব ভালো, হ্যাঁ একসাথে ছিলাম, এখন বলে মারা গেছে। এটা সর্দি সাহেব না, এটা সর্দি সাহেবের লাশ। কথা বলেন না ঠিক কিনা? তাহলে আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, ও পর্দার আড়ালের মা, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করা।
এই 5 ওয়াক্ত নামাজের জন্য রাসূল বলে মুরু আওলাদুকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈন। মুরু আওলাদুকুম বিসসালাহ, ও বাবা আপনি আপনার সন্তানকে নামাজের জন্য আদেশ করেন। রাসূল বলে নামাজের আদেশ করেন। মুরু আওলাদুকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈন। বান্দা যখন ওই সন্তানের বয়স যখন 7 বছর হয় নামাজের জন্য আদেশ করেন। মেয়ের যখন 7 বছর হয় নামাজের জন্য আদেশ করেন। ওয়া হুম আবনাউ সাবঈন, যখন 7 বছর হয় নামাজের জন্য আদেশ করেন। নামাজের জন্য কি করেন? আদেশ করেন। এরপরে যখন 10 বছর হয় ওয়াদরিবুহুম আলাইহা, যখন সন্তানের বয়স 10 বছর হবে ওয়াহুম ওয়াদরিবুহুম আলাইহা 10, যখন 10 বছর হবে সন্তানকে আস্তে আস্তে একটু পিটান। মেয়ে নামাজ পড়ে না, মেয়েকে একটু আস্তে আস্তে পিটান। এরপরে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, 10 বছর হয়ে গেলে ছেলে সন্তান থেকে মা বাবার বিছানা পৃথক করে দেন। তাহলে নামাজ এত গুরুত্ব। নামাজ দেখেন আল্লাহর হাবিব হাদিসে জিবরাইলের মধ্যে আছে, জিবরাইল আলাইহিস সালাম রাসূলের দরবারে আসে। জিবরাইল আলাইহিস সালাম রাসূলের দরবারে আসে, নামাজ কত গুরুত্ব। এরপরে রাসূলকে আসার পর রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূলকে কিয়ামত সম্পর্কে, বিভিন্ন কথা সম্পর্কে, মৃত্যু সম্পর্কে আল্লাহ রাসূলকে প্রশ্ন করে। এখন আল্লাহ রাসূল একটা প্রশ্নকারী উত্তরকারী থেকে প্রশ্নকারী আরো ভালো জানে। এই হাদিসে জিবরাইলের মধ্যে নামাজের গুরুত্ব সম্পর্কে আসছে। হয়তো নামাজ এভাবে পড়ো, হয়তো নামাজ এভাবে পড়তে হবে, হয়তো আমি আল্লাহকে দেখে দেখে আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু, হয়তো নামাজ মা এভাবে পড়তে হবে, বাবা এভাবে পড়তে হবে। আনতাবুদাল্লাহ, আল্লাহকে আমি দেখতেছি, কান্নাকা তারাহু, আল্লাহকে আমি দেখে দেখে নামাজ পড়তেছি। আল্লাহকে যদি না দেখি, দেখার মতো চক্ষু যদি আমার না থাকে, এখনো যদি পরিপূর্ণ আল্লাহ পাকের আশিক না হতে পারি, আল্লাহ পাকের আশিকিন যারা ছিল তারা তো শেষ রাত্রে উঠতো আর আল্লাহর দরবারে কাঁদতো। হাজার মে সাজর মে তেরে রঙ্গে বু হায়, হাজার মে সাজর মে তেরে রঙ্গে বু হায়, जिधर देखता हो उधर तो ही तो तेरे हुब से मेरे दिल को पुरा दे, तेरे अश्कों से मेरे दिल को पुरा दे, तेरे हुब से मेरे दिल को पुरा दे। আল্লাহ পাকের আশিকিনরা শেষ রাত্রে উঠতো, ওঠার পর আল্লাহু আকবার, গাছের দিকে তাকায়, মাছের দিকে তাকায়, গাছ দেখে না, মাছ দেখে না, যেদিকে তাকায় সেখানে রব্বুল আলামিনের আল্লাহু আকবার, মানুষ সৃষ্টির রব্বুল আলামিন এক একটা হিকমত দেখতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম নামাজের কথা, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা এমন ভাবে নামাজ পড়ো, হয়তো আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছি। কাআন্নাকা তারাহু, যদি আল্লাহকে দেখা সম্ভব না, আল্লাহকে আমার দ্বারা দেখা কি না সম্ভব না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখছেন, মুসা আলাইহিস সালাম কি আল্লাহকে দেখছেন। এখন দেখার জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আপনার প্রেমে তো আমি পাগল, আপনার প্রেমে আমি কি পাগল, আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ বলে, লান তারানি, মুসা তুমি দেখতে পারবা না, মুসা তুমি দেখতে পারবা না। আল্লাহ তাআলা মুসাকে প্রশ্ন করে, মুসা রে তোমার হাতের মধ্যে এটা কি? প্রেমিকার প্রেমাস্পদ, এক প্রেমিক আরেক প্রেমিকের প্রতি কি পরিমাণ মোহাব্বত। লাইলা মজনু দিল দিয়া है तूने मुझको किया दिया, रोते रोते दोनों आंखें मिसले दरिया बन गया। লাইলা আর মজনু দুই প্রেমিক, এই দুই প্রেমিক একজনের প্রেমে একজন এত পরিমাণ পাগল হয়েছে, লাইলার বাড়ির সামনে দিয়ে যে কুকুরটা যায়, এখন মজনু পাগলাইয়া ধরে এর চুমা দেয়, মজনু পাগলা ধরে এর চুমা দেয়। এখন কেউ তাকে জিজ্ঞাসা করলো, মজনু কেন তুমি লাইলার কুকুরটাকে চুমা দাও? এটা একটা তো পাগলা কুকুর, একে কেন চুমা দাও? লাইলা আল্লাহু আকবার, মজনু উত্তর দে, লাইলা মজনু দিল দিয়া है तूने मुझको किया दिया, रोते रोते दोनों आंखें मिसले दरिया बन गया। মজনু বলে, ও দুনিয়ার পাগল, ও দুনিয়ার মানুষগুলা, আমি লাইলার প্রতি কি পরিমাণ পাগল, লাইলার প্রেমে আমি কি পরিমাণ প্রেমিক হয়েছে তোমরা বুঝবা না। যে কুকুরটা লাইলার বাড়ি দিয়ে আসছে, আমার লাইলা এই রাস্তা দিয়ে হাঁটতো, আমার লাইলা এই রাস্তা দিয়ে চলাফেরা করতো,
যদি লাইলাকেও না দেখি, লাইলার পায়ের ধুলা যেগুলা এগুলা কুকুরের পায়ের মধ্যে লাগছে, এই জন্য আমি লাইলাকে পরিমাণ মোহাব্বত করি। লাইলাকে পাই না, লাইলাকে পাই না, এই জন্য লাইলার পাগলা কুকুরকে আমি চুমা দিই। সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে, ও মুসা লান তারানি, আমাকে দেখতে পারবে না। মুসাকে বলে তোমার হাতের মধ্যে কি? মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমার হাতের মধ্যে লাঠি। প্রশ্ন শেষ। কিন্তু মুসা আলাইহিস সালাম এরপরে বলে আল্লাহ হাতের মধ্যে লাঠি, এটার দ্বারা আমি কাঁঠালের পাতা ফাড়ি, বকরিকে খাওয়াই। এখন প্রশ্ন করা হয়, আল্লাহ প্রশ্ন করছে একটা উত্তর দিবেন, এক কথায় শেষ। এখন আপনি এত কথার উত্তর দেন কেন? যারা প্রেমিক প্রেমিকা তারা বুঝে। প্রেমিকা তাকে প্রশ্ন করে, ও প্রেমিক কেমন আছো, ও জান কেমন আছে? সে বলে ভাত খাইছি, ভালো আছি। প্রশ্ন করে একটা উত্তর দেবে সে। রব্বুল আলামিনের প্রেমে আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম এত পাগল ছিল, এত পাগল ছিল। মুসাকে প্রশ্ন করে একটা, মুসা আলাইহিস সালাম উত্তর দেয় তিনটা। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ সব সময় অন্ধ হইয়া আপনার সাথে কথা বললাম, এখন একটু আপনার সান্নিধ্য দেখতে চাই, এখন একটু আপনার সাথে দেখা করতে চাই, এখন একটু আপনার সান্নিধ্যে যাইতে চাই। আল্লাহ বলে মুসা লান তারানি। মুসা বলে আল্লাহ আমি আপনাকে দেখবই দেখবই দেখবই। আল্লাহ বলে আসো আসো তুর পাহাড়ের মধ্যে আসো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে যায়। আল্লাহ তাআলার তাজাল্লি দ্বারা ওই মুসা আলাইহিস সালাম দেখা তো দূরের কথা, ওই তুর পাহাড় পর্যন্ত জলে সারকার হয়ে যায়। কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারা। চক্ষুর কথা বলতেছিলাম, নামাজ পড়বো। ফাইন লাম তাকুন তারাহু, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তে হবে। আল্লাহকে যদি না দেখি ফাইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষ, আল্লাহকে আমার চোখের দ্বারা দেখা সম্ভব হয় নাই। আল্লাহকে আমি এই দুনিয়ার চক্ষু দ্বারা দেখলাম না, আল্লাহর তাজাল্লি দেখলাম না। আল্লাহ বলে বান্দা আমাকে না দেখলে সমস্যা নাই, ফাইন্নাহু ইয়ারাক। তুমি রুকু দাও, আমি আল্লাহ তোমার রুকুর দিকে লক্ষ্য করে। তুমি সিজদা দাও, আমি আল্লাহ তোমার সিজদার দিকে লক্ষ্য করে। তুমি তাসবিহ পড়ো, আমি আল্লাহ তোমার তাসবিহর দিকে লক্ষ্য করি। ফাইন্নাহু ইয়ারাক। ও বাবা, আল্লাহ আমার আপনার দিকে তাকাইয়া আছে। এইজন্য আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পারবেন ইনশাআল্লাহ। মা বোনরা যারা আছে এদেরকে 5 ওয়াক্ত নামাজের কথা বলতে হবে। বেশি বাড়াবাড়ি করাও যাবে না, বেশি ছাড়ও দেওয়া যাবে না। মা বোনরা, আমাদের স্ত্রীরা, আমাদের মা বোনরা, এদেরকে প্রতিজনের স্বামীর বাজারের বাঁকা হাত দ্বারা আল্লাহ তাআলা তৈরি করছে। এখন এই বাঁকা হাত আমি যদি সোজা করতে যাই হয়তো একেবারে ভেঙে যাবে, আর যদি এভাবে রাখি এটা বাঁকা হয়ে যাবে। এই জন্য যেভাবে হোক বুঝিয়ে বুঝিয়ে 5 ওয়াক্ত নামাজ এদের থেকে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ যদি আমার আপনার মা বোন আদায় না করে তাহলে আমার সমস্যা কি হবে এটা একটু শুনি আমরা। আমার সমস্যাটা কি হবে? আমার মা নামাজ পড়লো না, আমার স্ত্রী নামাজ পড়লো না, আমার ভাই বোন নামাজ পড়লো না, আমার সমস্যাটা কি? আমি তো আল্লাহু আকবার সিজদা দিতে দিতে বাবা কপালটা আল্লাহু আকবার কালো করে ফেললাম, হাতের মধ্যে তাসবিহ রাখতে রাখতে হাতটা বাঁকা করে ফেললাম, আল্লাহু আকবার টুপি রাখতে রাখতে মাথা গরম করে ফেললাম। এরপর আমার স্ত্রী যদি নামাজ না পড়ে আমাকে কেন আসামির কাঠ গুড়ায় দাঁড়াতে হবে? আমার মা যদি নামাজ না পড়ে আমাকে কেন আসামির কাঠ গুড়ায় দাঁড়াতে হবে? রব্বুল আলামিন বলে বান্দা তুমি তো ঘরের মধ্যে একটা অভিভাবক ছিলা, তুমি তো ঘরের মধ্যে আল্লাহু আকবার বড় ছিলা। এখন তোমার স্ত্রী যত অন্যায় করবে তোমাকে অন্যায়ের ভার নিতে হবে। মা যত অন্যায় করবে তুমি বড় সন্তান হিসেবে তোমাকে ভার নিতে হবে। কু আনফুসাকুম ওয়া আলাইকুম নার। বান্দা একা একা বাঁচবা এটার কোনো সুযোগ নাই, নিজে সিজদা দিবা কোনো সুযোগ নাই, নিজে তাসবিহ পড়বা কোনো সুযোগ নাই, নিজে তাহাজ্জুদ পড়বা কোনো সুযোগ নাই। স্ত্রীকেও নামাজি বানাইতে হবে, মাকেও নামাজি বানাইতে হবে, আল্লাহু আকবার ভাই বোনদেরকেও নামাজি বানাইতে হবে। এখন তারা যদি নামাজ না পড়ে, আমার সন্তান নামাজ না পড়ে, আমি মসজিদে আসলাম, আমার মেয়ে ঘুমের মধ্যে ছিল নামাজ পড়ে নাই, এখন রব্বুল আলামিনের দরবারে মৃত্যুর পরে রব্বুল আলামিনের দরবারে আসামির কাঠ গোড়ায় দাঁড়াইয়া বলবে, ও রব্বুল আলামিন আমার বাবা আমাকে নামাজের শিক্ষা দেয় নাই, আমার মা আমাকে নামাজের শিক্ষা দেয় নাই, দিআফাইনি মিনাল আযাব। এখন যদি আমাকে শাস্তি দিতে হয় সর্বপ্রথম আমার বাবাকে দ্বিগুণ শাস্তি দেন। আরে ও
ও বাবা, একটা সমাজের অবস্থায় থাকি, একটা পরিবারের অবস্থাটা কি? নামাজটা পড়বো কেন? আমাকে প্রশ্ন করা হয় আপনার স্ত্রী নামাজ পড়ে না কেন? আমাকে প্রশ্ন করা হয় তোমার মা নামাজ পড়ে না কেন? এখন আমি বলি আমার মা শুনে না, আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না। এই জন্য আমি সব জায়গায় একটা কথা বলে থাকি, বিবাহ করব না। স্ত্রীকে যদি আমি কন্ট্রোলে না আনতে পারি, আমার মতো স্বামী দরকার নাই। ছেলেকে যদি আমার কন্ট্রোলে নিয়ে আসতে না পারি, আমার সন্তানের দরকার নাই। মেয়েকে যদি আমার কন্ট্রোলে নিয়ে আসতে না পারি, এমন মেয়ে আমার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আলমার আতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এখন এই নামাজের আলোচনা করলে সময় তো শেষ, সময় এমনি শেষ। এরপরে দ্বিতীয় নম্বর, শেষ সময় শেষ, 50 সময় দিচ্ছে, আরো একটু বেশি হয়ে গেছে। এই দ্বিতীয় পরে আলোচনা করতে আপনারা মনোযোগ আছেন ভাই ইনশাআল্লাহ? ভালো লাগেননি? আলহামদুলিল্লাহ একবার বলি নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার কথা শেষ, হুজুর চলে আসছে। ওয়াসামাত শাহরাহা, ওয়াসামাত শাহরাহা, সামনে রমজান মাস আসতেছে। কি মাস আসতেছে? রমজান মাস আসতেছে। আমরা খুশি না নারাজ? আর একটু জোরে বলতে হবে, খুশি না নারাজ? এই জন্য সাহাবায়ে কেরাম খুশি হলে সাহাবায়ে কেরাম বলে রজব মাস যখন চলে আসতো, এ কথা শেষ, এই কথা শেষ করি। হুজুর হচ্ছে আমার উস্তাদ। আজকে আলহামদুলিল্লাহ 2 জন উস্তাদকে এখানে পেয়েছি শস্যদের, আলহামদুলিল্লাহ। আমাদের সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ, এরপরে আপনার নুরি সাহেব হুজুর, এরা আমার উস্তাদ। এই জন্য উস্তাদদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এদের হায়াতের মধ্যে বারাকা দান করে। হুজুর থেকে একটু অনুমতি নিয়ে এই বিষয়টা একটু শেষ করি। 4টা বিষয় শেষ করা সম্ভব না, দ্বিতীয়টা শেষ করে শুধু ওয়াসামাত শাহরাহা, সামনে রমজান মাস আসতেছে। আসতেছে কিনা? এই রমজান মাসের প্রস্তুতি সাহাবায়ে কেরাম কেমন নিতেন, রাসূল কেমন নিতেন, প্রতিটা মাসজিদের মধ্যে আলোচনা হয়। রজব মাস যখন আসতেন, এখন সাহাবায়ে কেরাম আলোচনা করতেন, রাসূল সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আমার সাহাবায়ে কেরাম, রজব মাস চলে আসছে, শাবান মাস চলে আসছে, তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন তোমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেন, রজব এবং শাবানের বরকত দিয়ে দেন। এদিকে মনোযোগ, 1 মিনিট শেষ। এই রজব এবং শাবান মাস থেকে সাহাবায়ে কেরামের প্রস্তুতি শুরু। এখন এই রমজান মাস আসতেছে, রমজান মাসের প্রতিটা রোজা প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলার উপর ফরজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি অভিভাবক হইয়া আমি আমার মেয়েকে রোজা রাখতে দিই না। আমি অভিভাবক হইয়া আমার সন্তানকে রোজা রাখতে দিই না। মেয়েকে রোজা রাখতে দিই না কেন? মেয়ে যদি রোজা রাখে তার বডি নষ্ট হয়ে যাবে, তার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলে বান্দা, তোমার মেয়েকে তৈরি করলাম আমি, তোমার সন্তানকে তৈরি করলাম আমি, তোমার থেকে 1000 গুণের মুহাব্বত ভালোবাসা তার প্রতি আমার। অতএব তোমার মুহাব্বতটা নকল মুহাব্বত, আমার মুহাব্বতটা আসলি মুহাব্বত। এই জন্য সামনে রমজান মাস আসতেছে, সন্তানরা প্রাপ্তবয়স্ক হলে আমরা অভিভাবক যারা আছি এদের রোজার ব্যাপারে আমরা সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ।